আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। ঠিক কিয়ামতের দিনে সবাই ধ্বংস হবে। আবার কোটি, কোটি মানুষ চিৎকার করবে। আপনি কি বাঁচবেন? আপনিও কি তাদের মধ্যে একজন? আর সেটা জানতে হলে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য। তাই ভিডিওটি অবশ্যই ১ম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। কারণ এই টপিকের উপর ভিডিও কোনো ইউটিউবার হয়তো আপলোড করেনি। এটাই হচ্ছে নতুন ভিডিও। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, ঠিক আছে? ঠিক কিয়ামতের দিন এমন এক ভয়াবহ সময় হবে যার কথা কোরআন ও হাদিসে বারবার আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। ঠিক কিয়ামত সেদিনের ভয়াবহতা এতটাই মারাত্মক হবে যে মানুষ নিজেদের মা-বাবা, সন্তান, ভাই থেকে বোন, এমনকি প্রিয়জনকেও ভুলে যাবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, সেদিন মানুষ তার ভাই থেকে পালাবে, তার মা ও বাবা থেকে দূরে থাকবে, তার স্ত্রী ও সন্তান থেকে মুখ ফিরিয়ে নেবে। সেদিন সবারই নিজের চিন্তায় মগ্ন থাকবে। এটার প্রমাণ হচ্ছে সূরা আবাসা ৩৪ থেকে ৩৭ নম্বর আয়াতটা খুললেই আপনারা স্পষ্টভাবে দেখতে পাবে। আবার ঠিক কেয়ামতের দিন কোটি, কোটি মানুষ চিৎকার করবে, সাহায্যের জন্য ডাকবে, কিন্তু কেউ কারো উপকার করতে পারবে না। আবার পৃথিবীর সব রাজা, বাদশা, ক্ষমতাবান নেতা, ধনী, গরিব এক কাতারে দাঁড়াবে। তখন আর টাকা পয়সা, ক্ষমতা বা পরিচিতি কোনো কাজে আসবে না। ঠিক মানুষ তখন নিজের ভালো কাজগুলো নিয়ে আশাবাদী হবে, আর মন্দ কাজগুলোর জন্য ভয়ে কাঁপতে থাকবে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন যে ভালো কাজ করবে সে অনুপরিমাণ তা সে দেখবে, আর যে মন্দ কাজ করবে সে অনুপরিমাণ সেটাও সে দেখবে। সূরা জিলজাল ৭ থেকে ৮ নম্বর আয়াতটা খুললেই দেখতে পাবেন স্পষ্টভাবে আল্লাহ জানিয়েছেন। আবার কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে বলেছেন, সেদিন সূর্যকে খুব কাছে নিয়ে আসা হবে। মানুষের ঘামেই অনেকে ডুবে মারা যাবে। কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ গলা পর্যন্ত ঘামে ডুবে থাকবে। আবার কারো ঘাম মুখ পর্যন্ত পৌঁছে যাবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন হাদিস শরীফে, প্রত্যেককে তার আমল অনুযায়ী ঘামে ডুবানো হবে। বুখারী হাদিস ও মুসলিম হাদিসে স্পষ্টভাবে দুটো হাদিসেই বলা আছে। তবে আপনাদের জন্য সুখবর হলে কিছু মানুষ আল্লাহর বিশেষ রহমতে নিরাপদ থাকবে। তারা কারা? যারা দুনিয়ার আল্লাহ যারা দুনিয়ায় আল্লাহর কথা মেনে চলেছিল, নামাজ কায়েম করেছিল, গরিবদের সাহায্য করেছিল, বিশেষত ৭ শ্রেণীর মানুষ আল্লাহ তার আরশের ছায়ায় স্থান দেবেন। যেমন ন্যায়পরায়ণ শাসক, যে যুবক আল্লাহর ইবাদতে জীবন কাটিয়েছে সে ব্যক্তি আল্লাহর ভয়ে একাকী কাঁদে। এটার প্রমাণ হচ্ছে বুখারী শরীফ ও মুসলিম শরীফ। আবার আমাদের প্রশ্ন হতে পারে, আমরা কি সেদিন বাঁচতে পারব? বাঁচার উপায় কি? সেদিন কিয়ামতের দিন বাঁচতে আমাদের একটাই কাজ করতে হবে, আল্লাহর ভয়ে কাঁদা, খাঁটি তওবা করা, নামাজের প্রতি যত্নশীল হওয়া, অন্যের হক আদায় করা। এগুলোই বাঁচার আমাদের একমাত্র উপায়। কোরআনে আরও বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় পেয়েছে এবং খারাপ কাজ, কুসংস্কার থেকে নিজেকে বাঁচিয়েছে, তার জন্য জান্নাতি একমাত্র আশ্রয়স্থল। এটার প্রমাণ সূরা নাজিয়াত ৪০ থেকে ৪১ নম্বর আয়াত পড়লেই আপনারা স্পষ্টভাবে বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। তাহলে আমাদের এখনই নিজেদের হিসাব নেই। আজ যদি মৃত্যু আসে, কেমন হবে অবস্থা? সেই কঠিন দিনে বাঁচতে হলে এখনই বদলাতে হবে। আর আল্লাহর রহমত থেকে কখনো হতাশ হওয়া যাবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বলো হে আমার বান্দারা,
যারা নিজেদের ওপর সীমা অতিক্রম করেছ। আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন। এটার প্রমাণ সূরা জুমার ৫৩ নম্বর আয়াত। এই আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে, বন্ধুরা, কিয়ামতের দিন সত্য হবে, এটা মিথ্যা নয়। সেই দিনের জন্য প্রস্তুত হওয়া খুবই জরুরি। আসুন আমরা সবাই আল্লাহর দিকে ফিরে যাই, নামাজ পড়ি, ভালো কাজ করি। আজকের ভিডিওটি শুনে কেউ যদি অন্তত একটি ভালো কাজ করতে শুরু করে, তাহলেই আমার চেষ্টা সফল হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই ভয়াবহ দিনের ভয় থেকে রক্ষা করুক। আমিন।